আজকে আমি তোমাদের সঙ্গে ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আমরা ত্রিকোণমিতিতে একটা টেবিল দেখে এসেছি। কার টেবিল? না, কোণানুপাতের যে মান হয় সেই মানগুলো কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা আজকে তোমাদের সহজ পদ্ধতির মাধ্যমে জানাবো। আমরা দেখো এখানে একটা টেবিল নিয়েছি। এই টেবিলটা আমাদের প্রত্যেকের চেনা। এই টেবিলে বিভিন্ন মান আমরা কোণানুপাতে লিখেছি, সেটা আমরা অনেকেই মুখস্থ করে এসেছি। কিন্তু আজকে আমি তোমাদের যে ট্রিক্সটা শেখাবো, যেটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা অনায়াসে এই টেবিলটাকে যখন খুশি তৈরি করতে পারবে। দেখো এখানে কি আছে? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আর কোন মানগুলো নেওয়া হয়েছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। এগুলো আমাদের প্রত্যেকের চেনা। এই কোণানুপাতের এই স্পেসিফিক মানগুলো আমাদের জেনে রাখতে হয়। তা আমরা বার করব কি করে? দেখো আমরা একটা ছোট্ট ট্রিক্স মনে রাখবো। কি করব? এখানে যে সেলগুলো আছে সাইনের উপর প্রথম আমরা কাজটা করব। সাইনের 0-র ঘরকে 0 বসিয়ে দেব, 30-র ঘরকে 1, 45-কে 2, এটা 3, এটা 4 বসাবো। এই প্রত্যেক যে সংখ্যাগুলো লিখলাম তাদেরকে আমরা 4 দিয়ে ভাগ করব। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম। এরপরের কাজ হবে রুট নেব পুরোটাকে। দেখো ক্যালকুলেশন করলে এইটা যদি আমরা সিম্পলিফাই করি, 0/4-এর যদি রুট নেই কত হবে? 0 হয়ে যাবে। 1-এর রুট কত আসছে? 1, 4-এর রুট 2। একইভাবে এটা কাটলে দেখো নিচেই 2 থাকছে, উপরে 1, মানে কত আসছে? 1/√2। এখানে পাচ্ছি কত? √3/4-এর রুট 2। এখানে পেয়ে যাচ্ছি 4 4 কেটে গেলে জাস্ট 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো মিলে যাচ্ছে। সাইন 0-র ভ্যালু কত পেলাম? 0। সাইন 30-র ভ্যালু পেলাম হাফ। সাইন 45 1/√2, সাইন 60 √3/2, আর সাইন 90 1। এইবারে দেখো কসের ভ্যালুগুলো কেমনভাবে লিখব না, আমরা মনে রাখবো সাইনের ভ্যালুটা যে আমরা এই দিক থেকে গেলাম, মানে বাম দিক থেকে ডান দিকে গেলাম, কসের ভ্যালুটা আমরা ঠিক সাইনের যে ডান দিকের ভ্যালুগুলো আছে সেগুলো বাম দিক থেকে লিখে যাব। মানে কি? সাইন 90-র ভ্যালুটা এখানে কস 0-র ভ্যালু, মানে দেখো 1। একইভাবে সাইন 60-র ভ্যালুটা কী হয়ে যাবে? কস 30-র ভ্যালু, মানে কত হয়ে যাবে? √3/2। একইভাবে তাহলে সাইন 45-এর ভ্যালুটা কস 45, মানে 1/√2। এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে আমার 0। এরপরে দেখো আমরা ট্যানের ভ্যালুটা কেমনভাবে নেব না, ট্যান মানে আমরা কি জানি? সাইন বাই কস। তো আমরা সেই অনুযায়ী আমরা প্রত্যেকের সাইনের ভ্যালু দিয়ে, মানে সাইনের ভ্যালুকে কসের ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। তার মানে কত হয়ে যাবে? এখানে 0/1, মানে কত হয়েছে? 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত? 1/2 ডিভাইডেড বাই √3/2, মানে দেখো কাটাকুটি করে আসলে হবে 1/√3। একইভাবে এটা কত হয়ে যাবে? 1/√2/1/√2, দেখো 1 চলে আসবে। এটা কত হয়ে যাবে? √3/2 ডিভাইডেড বাই 1/2, কত আসছে? √3। আচ্ছা এটার ভ্যালু কত আসছে? 1/0, মানে কি? 0 নিচেই থাকা, মানে 0 দিয়ে কাউকে ভাগ করা তো যায় না, সেইটাকে আমরা অসঙ্গত বা ইনডেফিনেট দিয়ে দিই। সেটাই সিম্বলিক্যালি এইভাবে ব্যবহার করি, মানে ইনফিনিটি, পরিষ্কার কথা, ইনফাইনাইট ভ্যালু যেটা আমরা বলি। এইবারে দেখো সেক, এই কোসেক কী হয়? কোসেক হয় সাইনের রেসিপ্রোকাল, মানে 1/0 এখানে, মানে এখানে ইনফিনিটি। এখানে কত হয়ে যাবে? 1/1/2, মানে দেখো 2। এখানে কত? 1/1/√2, তাহলে কত আসছে? আমরা দেখতে পাচ্ছি √2। তাহলে এখানে কত হয়ে যাবে? 2/√3। এটা হয়ে যাবে 1-এর রেসিপ্রোকাল 1। একইভাবে সেকটা কী হয়? কসের রেসিপ্রোকাল, তাহলে 1/1 করলে 1। এই √3/2 একে যদি উল্টিয়ে দিই কী হয়ে যাবে? 2/√3। একইভাবে এটা √2, এটা হয়ে যাবে 2। আর এটা দেখো 1/0 হওয়ার জন্য কী হয়ে যাবে? ইনফাইনাইট। একইভাবে কট কী হয় আবার? ট্যানের রেসিপ্রোকাল, তাহলে 1/0 মানে কি? ইনফাইনাইট। এটা 1/√3 যেটা আছে তার রেসিপ্রোকাল করলে হয়ে যাবে √3। একইভাবে এই 1-এর রেসিপ্রোকাল 1, এই √3-র রেসিপ্রোকাল হয়ে যাবে 1/√3। আর এখানে ইনফাইনাইট আছে। ইনফাইনাইট বলতে গেলে কি? অ্যাকচুয়ালি হচ্ছে 1/0, তাকে যদি আমরা উল্টে দেখি 0/1, মানে 0। তাহলে এই পদ্ধতি ব্যবহার করে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই টেবিলটাকে তৈরি করে নিতে পারবে, যদি তোমরা এই নিয়মটাকে ফলো করে রাখো। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।